আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজ থেকে বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম মালয়েশিয়াতে নতুন করে প্লান্টেশন খাতে হিউজ পরিমাণ বাংলাদেশ থেকে কমে যাবে। তো প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কমে যাচ্ছে, যেটা প্রতিনিয়ত আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে আসছি। তো বরাবরের মতো এবারও আরো একটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমোদন পেয়েছে। কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছেন, কোন কোম্পানি কর্মী নিচ্ছেন, কোম্পানিতে কি কি অপরচুনিটি বা সুযোগ সুবিধা রয়েছে, এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। মালয়েশিয়ার পরবর্তী নিয়োগ তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এর একটি গভর্নমেন্ট ওয়েবসাইট। যখনই বিদেশি কর্মী পাঠানোর নিয়োগ অনুমোদন পায়, সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি যাই, দেখুন এখানে বিভিন্ন দেশের নিয়োগ অনুমোদন রয়েছে। এখানে শুধুমাত্র মালয়েশিয়ার জন্য নয়, জাপান দেখতে পাচ্ছেন, সৌদি আরব দেখতে পাচ্ছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন দেশের রয়েছে এবং কাতার, সৌদি আরব, ইউরোপ সহ বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে, যেগুলো প্রতিনিয়ত আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটি মালয়েশিয়ার জন্য রয়েছে সেটা আমরা ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে চলে যাই, দেখুন এটা ডাউনলোড হয়েছে। আমি জাস্ট ওপেন করব। তো ওপেন করার সঙ্গে সঙ্গে চলে আসে, আপনি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে 12 ডিসেম্বর 2024 অর্থাৎ 12 তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে। তো এখানে আপনারা রিক্রুটিং এজেন্সির নাম ঠিকানা দেখতে পাচ্ছেন, গন্তব্য দেশের নাম অর্থাৎ মালয়েশিয়াতে কমে যাবে, নিয়োগকর্তা কোম্পানির নাম ঠিকানা, এখানে নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানির পুরো ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এবং পদের নাম ও কর্মী সংখ্যা অর্থাৎ কতজন কর্মী যাবে সেটা এখানে স্পষ্ট বলা আছে, এবং বেতন ও অন্যান্য শর্ত অর্থাৎ কোম্পানিতে কি কি শর্ত বা সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট এখানে উল্লেখ করা আছে, এবং বেতন কত সেটা কিন্তু বলা আছে 1500 মালয়েশিয়ার রিঙ্গিত, এবং কত টাকা কর্মীরা খরচ করে যেতে পারবেন সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, প্রসপার ক্যাপিটাল হোল্ডিং এসডিএন বিএসডি। এটা হচ্ছে কোম্পানির নাম। পদের নাম হচ্ছে আপনার প্লান্টেশন ওয়ার্কার নেবে। এখানে 60 জন কর্মী যাবে। কি কি সুযোগ সুবিধা পাবেন? বয়স 18 থেকে 40 বছর হতে হবে, কম বেশি হলে হবে না। চুক্তির মেয়াদ থাকবে 3 বছর। কর্মঘণ্টা প্রতিদিন 7.5 ঘন্টা আপনাকে কাজ করতে হবে, সপ্তাহে 6 দিন। একদিন ছুটি পাবেন। খাবার নিজেকে করতে হবে। বাসস্থান, যাতায়াত, বিমানবালা চাহিদাপত্রের নিয়োগকর্তা এক পথ বিমান ভাড়া দিবে, উল্লেখ আছে। ওভারটাইম, ছুটি এবং অন্যান্য সুবিধা দিয়ে মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা মালয়েশিয়ার লেবার ল অনুযায়ী আপনি পাবেন। তবে এখানে উভয় পথ বিমান টিকিট, এটা আংশিক, এটা এক পথও হতে পারে বা আসা যাওয়া হতে পারে। এবং কত টাকা খরচ করে যেতে পারবেন দেখুন লেখা আছে, অভিবাসন ব্যয় 38,710 টাকা, অর্থাৎ 38,710 টাকা খরচ করে এই কোম্পানিতে আপনি এই এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। সেকেন্ড যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন, ফ্লিট প্রপার্টিজ এসডিএন পিএসডি, এটারও পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এখানেও কিন্তু কোম্পানির ফোন নাম্বার এবং পুরো অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এটাও প্লান্টেশন ওয়ার্কার নেবে। এখানে 20 জন কর্মী যাবে, সর্বমোট 80 জন, দুটি কোম্পানি মিলে 80 জন কর্মী নেবে। এখানে বেতন 1500 রিঙ্গিত থাকবে, সেম একই রকম। মালয়েশিয়ার রিঙ্গিত 1500 রিঙ্গিত পাবেন, এবং সুযোগ সুবিধা আগেরটার মতোই সেম একই রকম। এখানে অভিবাসন ব্যয় শূন্য, অর্থাৎ কোনো টাকা খরচ না করেই আপনি এই প্লান্টেশন খাতে আপনি যেতে পারবেন। এখানে একদম স্পষ্ট বলা আছে, এখানে কোনো রকম টাকা খরচ করতে হবে না কর্মীদের। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে আর একটু ডিটেলস দেখাতে যাই, যেটা বিএমইটি থেকে দেওয়া আছে, আর নিচে কিছু শর্তগুলি আছে, এগুলো রিক্রুটিং এজেন্সির জন্য, আপনাদের জন্য নয়। দেখুন এখানে কিন্তু একদম স্পষ্ট দেখুন লেখা আছে, যে নিয়তে লেখা আছে, দেখুন অভিবাসন ব্যয় নিয়োগকর্তা গ্রহণ করবেন। শূন্য অভিবাসন ব্যয় সংক্রান্ত প্রমাণ মহাপরিচালক বিএমইটি বরাবর উপস্থাপন করতে হবে। এবং উপরেরটাই কিন্তু দেখুন 38,710 টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন, যেটার বিএমইটি বরাবর উপস্থাপন করতে হবে। একদম এখানে স্পষ্ট উল্লেখ করা আছে, কোনো রকম তারা বেশি চার্জ দাবি করতে পারবে না কর্মীদের কাছ থেকে। যদি আপনাদের কাছ থেকে বেশি টাকা দাবি করে, তাহলে আপনারা বিএমইটিতে কমপ্লেন করতে পারেন। আপনার কমপ্লেনের কারণে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনারা কীভাবে এই রিক্রুটিং এজেন্সির নাম, ঠিকানা এবং ডিটেলস, ফোন নাম্বার আপনারা কীভাবে পেতে পারেন, যেটা আমি এখানে ব্লাওয়ার করে রেখেছি, সেটা আপনারা দেখতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। জাস্ট টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার সাথে সাথে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। সেখানে রিক্রুটিং এজেন্সির ফোন নাম্বার এবং নাম, ঠিকানা পুরো সেখানে আপনি পেয়ে যাবেন। মালয়েশিয়ার পরবর্তী নিয়োগ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।